এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আর সম্পূর্ণ দেখার সবাইকে অনুরোধ করছি। অসুস্থ হলেও কি সংসারের কাজ থেকে আমাদের রেহাই নেই। ওই সকাল 7:30টায় উঠে সংসারের আশিবাসি কাজ সেরে তোমাদের দাদাভাইকে চা খাইয়ে কাজে পাঠিয়ে দিলাম। তারপরে তোমাদের সাথে ব্লগটি শুরু করলাম। ওই এখন প্রায় বাজছে 9টা আর তোমরা দেখতেই পারছো আমি একদম স্নান সেরে নিয়েছি। আজকে হলো বুধবার আর কালকে মঙ্গলবার গিয়েছিল। তো মঙ্গলবার দিন আমি অবেলা জামা কাপড় কেচেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তো অবেলায় আর কি জামা কাপড় কাচাতে একদমই শুকায়নি। তো এখন আমি দেখো স্নানটা সেরে এসে আগে জামা কাপড়গুলো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যেটুক আর কি দরকার তেল ক্রিম এগুলো মেখে তারপর আমি এই যে জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম, নাহলে এগুলো শুকাবে না। তারপর আরও জামা কাপড় আছে কাচার বাকি, সেগুলো পরে কাচবো। আপাতত এগুলো বাইরে মেলে দিই, না হলে দেখো ভিজা ছিল। তো চানটা সেরে আসলাম আর তাতানকে খাওয়ানো হয়নি, তো তাতানকে খাওয়াবো। আর এদিকে জানো তো তাতান তো পাগল হয়ে গেছে স্ট্রবেরিগুলো দেখার জন্য। বলো তো কি এটা? স্ট্রবেরি। স্ট্রবেরি হচ্ছে। তুমি কি করো? এটা গাড়ি, এটা গাড়ি। হাই দুষ্টু, একটা গান গাও তো, ছোট্টি ছোট্টি গাইয়া বলো। ধরে না, নষ্ট হয়ে যাবে। ধরে না, নষ্ট হয়ে যাবে। এটা বলো, তুমি বলো। তুমি বলবা না, তুমি বলো এটা কি? চলো আগে আগে যাও। তুমি আজকে বই পড়ছিলা? বই গান একটা গাও না পাপা, ছোটি ছোটি গায়া। বলবা না? 1 2 তাও বলবা না? ঠিক আছে, বলতে হবে না। দাদা কোথায় গেছে? দাদা 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 কোথায় গেছে? হ্যাঁ ধরো ধরো ধরো, জায়গা তুমি নিতে পারবা তো? নাও। হ্যাঁ তো দৌড়াই নিয়ে যাও, বাড়ি বাড়ি নিয়ে যাও। বলো বাড়ি যা। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে পড়ে যাবা। ওই দিক দিয়ে, এদিক দিয়ে আসো, এদিকে আসো, এদিক দিয়ে চলো, রাস্তায় দিয়ে পুরো বাড়ি যাবে তো। যা যা বাড়ি যা, তো বাড়ি যা, তো যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, যা আসো আসো বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা। আয় চল কুলে নিচ্ছি। হ্যাঁ আপুর আপুর, আসো আসো আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ কোলে নাও, যাবে তো। খুলে নিতে পারো না, ওখানে জায়গা। দাঁড়াও আমি খেদাই দিয়ে আসি।
এত জ্বালা জ্বালা করিস না, ভালো লাগে না। আমি কখন কাজ করবো? যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। কুলে নিবা, যাও যাও যাও। এটা ছোট আছে, এটা কিনে কুলে যাও। সরা 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 সরা, নাও কলে নাও। যা যা, নিজেই পড়ে গেছি। নে তোর, হাই নে, নাও। চল বাড়ি চল। নিতেই পারো না কুলে, আবার ছাগল নিবা। চলো বাড়ি চলো। এইভাবে ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার, চলো এবার নিতে পারছো। চলো চলো চলো। হ্যাঁ দো। তো ভাবলাম আমি একাই ব্লগে থাকি, তো ভাবলাম তাতানের ছোট ছোট দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা জানিও তাতানের দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে। সম্পূর্ণ তো শেয়ার করতে পারিনি, যখনই আর কি ক্যামেরা যখন দুষ্টুমি করে তখন ক্যামেরা নিয়ে গেলে ও তখন উল্টাপাল্টা হ্যাঁ করে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবি এখন থেকে প্রতিদিন তোমাদের সাথে তাতানকে একটু দেখাবো। তো তোমরা জানিও কেমন লাগে তাতানকে দেখালে, তো একটু কমেন্টে জানিও। যাই হোক, তাতানের সাথে এইসব করে তো ঘরগুলো তো আর গোছানো হয়নি, যেহেতু সকাল সকাল আমি অন্যান্য কাজ করছিলাম আর তোমাদের দাদাভাই কাজে যাবে বলে, তো ঘর দুয়ার গোছাতে যেহেতু একটু সময় লাগে, হাতে একটু সময় নিয়ে ঘর ক্লিন করতে একটু টাইম নিয়েই করতে হয়, তাহলে আর কি ভালোভাবে করা যায়। তাড়াহুড়ো করে কিন্তু কিছুই করা যায় না। তো ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু এখন চলে গেছে আর স্নানটাও আমার হয়ে গেছে, আর এদিকে তাতানকেও খাইয়ে দিলাম, তো এখন চলে আসলাম বেডরুমটা একটু গুছাতে। তো এদিকে দেখো বিছানার যেগুলো ছিল আর কি, আমি বিছানাটা সকালবেলা উঠাইনি, তো এখন দেখো বিছানাটা ভালো করে টান টান করে পেতে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু এখন প্রায় গরম চলেই আসলো, তো আর এই ব্ল্যাঙ্কেটগুলো আমি আর সামনের সপ্তাহেই ভাবছি যে কেচে একদম ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর কয়টা দিন বিছানায় থাকুক। এর জন্য আর কি একটা মাত্র ইউজ করা হয়, আর একটা কিন্তু গায়ে দেওয়া যায় না। দুটো ব্ল্যাঙ্কেট যদি একসাথে গায়ে দেওয়া যায় ভীষণ গরম লাগে, আর তাতান তো একদমই থাকতে চায় না, প্রচুর গরম লাগে ওর। তো এর জন্য একটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি, তো একটা গায়ে দেওয়া হয়। তো ভাবছি দুইটাকেই একসাথে কেচে দিব, সামনের সপ্তাহে কাচবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এবার বিছানাপত্র গুছানো হয়েছে, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রেখে দিয়েছিলাম, কিছু জামা কাপড় অগোছালো ছিল সেগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন মোচামু যেগুলো ফার্নিচার টুকিটাকি, আমার তো ঘরের মধ্যে সেরকম ফার্নিচার নেই, যতটুকু আছে সে ততটুকুই আর কি মুছে পরিষ্কার করে নিই। ওইদিকে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে রেখেছিলাম, সেগুলো আর আলমারিতে ঢুকানো হয়নি, তো সেগুলো আমি আলমারিতে ঢুকিয়ে নিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি। তো কিছুদিন পর আমি নতুন ড্রেসিং টেবিল চেঞ্জ করব। এই ড্রেসিং টেবিল অনেক দিনের পুরনো ড্রেসিং টেবিল, আর কাঠগুলো বেশি একটা ভালো ছিল না, যেহেতু আমি এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, তার জন্য ড্রেসিং টেবিলটা সেরকম লাস্টিং করেনি, ভালো কাঠ তো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেওয়ার জন্য। ও যেহেতু অনেক কিছুই পারে, তো বলছে আর কি সামনে কিছুদিন পরেই বানিয়ে দিবে। আমাকে বলছে তুমি কিন্তু টাকা দিবে, জানো তো এখন জানো তো ইনকাম করি বলে, মানে আমার পার্লার আছে বলে এখন তোমাদের দাদাভাই নিজের থেকে আর কি সেরকম কিছু করে দিতে চায় না, আমাকে বলে তুমি কিছু দিবে তারপরেই করে দিব। তা বললাম ঠিক আছে, যেহেতু আমার জন্য তাই না, আমি তো আয়নাটা দেখবো আর কেউ দেখবে না। তো আমি বলছি ঠিক আছে, যখন এবার পুজোর আগেই আমি বলছি যে আমাকে একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেওয়ার জন্য বলছে, বানিয়ে দিবে। তো যাই হোক, তারপরে বানানোর সময় তোমাদের সাথে তো শেয়ার করবই। তো ঘরের যে কাজ কমপ্লিট করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে, তো আমি চুলটাও ঠিকঠাক করে বেঁধে চলে আসলাম, যেহেতু শ্যাম্পু করেছি। আর এখন ঠিকঠাক করে চুলটা বেঁধে রান্নাঘরে আসলাম, না হলে কখন রান্নার মধ্যে চুল টুল পড়ে যাবে, তার জন্য ভালো করে আঁচড়ে টাচড়ে বেঁধে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। তো এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। তাতান এসে টমেটো চাচ্ছিল, যেহেতু টমেটো দেখছে, তো তার জন্য সেটা ও চাইলো, ওকে ধুয়ে ওকে দিলাম হাতে।
আর এদিকে দেখো আমার মোটামুটি সবজি কাটাও হয়ে গেছে। তো এখন আমি বাঁধাকপি আলু দিয়ে একটু ভাজা করব। আর তোমাদের দাদাভাই কিন্তু দুপুরে আসবে না খাওয়ার জন্য। তো যার বাড়িতে কাজে গেছে তারাই আর কি দুপুরে খাওয়াবে, মানে একটা কাকার বাড়িতে। তো সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবে, তার জন্য আমার এত রান্নার চাপ নেই। তারপরেও আমি একটু হালকা করে আর কি বাঁধাকপি আলু দিয়ে ভাজা করে নিয়েছি। আর তার সাথে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আজকের দুপুরে এই রান্না ছিল। রাত্রে কি হবে সেটা আমি জানি না, তোমাদের দাদাভাই আসলে তারপরে রাত্রে রান্না হবে। এখন দুপুরে আমাদের মা ছেলের জন্য আর রাত্রের জন্য হয়ে যাবে। অনেকটা তরকারি রান্না হয়েছে, আমরা তো দুজনে খেয়ে শেষ করতে পারবো না, রাত্রের জন্যও কিন্তু হয়ে যাবে। তারপর এই যে দুপুরে দুই ছেলেকেই চান করিয়ে দিব। আজকে বড় ছেলেকে আমাকেই চান করাতে হবে। ও একা একা স্নান করে একদমই ভালো হয় না স্নান করাটা। তো ওকে চান টান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে ছেলেকেও ছোটোটাকেও খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিলাম। আর ওই রুমে আছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ওই 3টা। তারপরে যাব পার্লারে। আর আজকে আমি করব জানো তো, কয়েকদিন ধরে ভাবছি যে আইব্রো আইব্রোটা তুলবো, তার পাশাপাশি ওই আবার লিপটাও তুলবো, কিন্তু কি সুযোগ হয়ে উঠছে না যে আমি পার্লারে যাব। হাতে একটু সময় নেই, তাই ভাবলাম এত অগোছলো লাগছে নিজেকে দেখতে, ভালোই লাগছে না। তারপরে কি আর করব, যেহেতু আমি একটু হাতে সময় পেয়ে গেলাম, স্নান সেরে সমস্ত কাজবাজ শেষ। তো এখন ভাবলাম না, বসে বসে একটু আবার লিপ করা যাক, আইব্রোটাও করা যাক। আর ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি যে আমি কিভাবে বাড়িতে বসে আবার লিপ করি। আর আইব্রোটাও মাঝে মাঝে করি। উপরটা করতে পারি, নিচেরটা করতে পারি না, তবু উপরটা করলে অনেকটাই ভালো লাগে। তো দেখো আমি প্রথমে একটু পাউডার দিয়ে নিলাম। তারপরে দেখো আইব্রো তোলার সুতাটা আমি একটু নাপ মধ্যে ছিঁড়ে নিয়েছি। তারপরে গিট দিয়ে দেখো আমি দুই পাশে দুই হাতে এইভাবে দিয়ে এভাবে কিন্তু তুলছি। তো তোমরা কারা কারা এভাবে তুলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা বাড়িতে বসে তুলতে চাও তো এই টেকনিকে তুলতে পারো, কয়দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমারও প্রথম আসেনি, আস্তে আস্তে করতে করতে অনেকটা হাতে চলে আসছে। এখন কিন্তু আমি মোটামুটি ভালোই তুলতে পারি। উপরটা ভালো তুলতে পারি, কিন্তু নিচটা তুলতে পারি না। তবু উপরটা তুললেই ভালো দেখা যায়, নিচটা না তুললেও চলবে, উপরটা বেশি অগোছালো লাগে। তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।